السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله وهو خليله وصفيه وآمنه على الأحيم ومبلغ الناس الشرع وما ترك خيرا إلا دلل الأمة عليه وما ترك شرا إلا حذر عنه. فصلوات الله والسلام على نبينا وحبيبنا وسيدنا وقدوتنا محمد المصطفى العربي وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلناك إلا رحمة للعالمين. أما بعد، আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই মসজিদে তার সর্বশ্রেষ্ঠ বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য বসার তৌফিক প্রদান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহামানবের আদর্শ ছাড়া মুক্তির কোনো পথ নেই, যে মহামানবের অনুসরণ অনুকরণ ছাড়া পরকালে জান্নাতে যাওয়ারও কোনো সুযোগ নেই। আমরা সকলেই সেই নবীজির প্রতি দরুদ ও সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের এই আলোচনা প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে চলছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সপ্তম পর্বে আসছি। আমরা ষষ্ঠ পর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ এবং তার জন্ম ও নাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকে আমরা সপ্তম পর্বে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা আলোচনা শুরুতেই আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যে এই শীতের মধ্যেও আপনারা এখানে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা মহব্বতের দেখানোর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করার জন্য। একই সাথে মোবারকবাদ জানাচ্ছি যে সকল ভাই বোন পৃথিবীর যে স্থান থেকেই তারা দেখছেন আমাদের আলোচনা, যেহেতু বিভিন্ন চ্যানেল তারা সরাসরি সম্প্রচার করছেন, তাই সে সকল মুসলিম ভাই বোন এবং সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের আলোচনা শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকার অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা ডাইরেক্ট আলোচনা চলে যাই। গত সপ্তাহে আমরা ষষ্ঠ পর্ব আলোচনা করেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মগ্রহণ। তিনি জন্মগ্রহণ করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের বংশে, এবং আমরা ধারাবাহিকভাবে নামও বলছিলাম, কার ছেলে কে সেটা বলেছিলাম। জন্মগ্রহণ করলেন তিনি সোমবারের দিন। এক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, মতবিরোধ নেই। এ বিষয়ে আমার একটা দীর্ঘ আলোচনা আছে, ঈদ এ মিলাদুন নবীর ইতিহাস, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের ইতিহাস। ঈদ এ মিলাদ পড়েন আমাদের সমাজে, তো বিশাল আয়োজন করে অনেকেই। এ বিষয়ে আমার আলোচনা আছে, এখানেই করেছিলাম আলোচনা, সেটা ফেসবুক ইউটিউবেও আছে, আপনারা পাবেন। তা বিস্তারিত আলোচনা করব না, সংক্ষিপ্ত এটা শুধু আজকে জানিয়ে দেওয়ার জন্য যে কোন বিষয়ে ইখতিলাফ, কোন বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে। সোমবার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, এক্ষেত্রে কোনো মতবিরোধ নেই। রবিউল আউয়াল মাস হিসাবেও কোনো মতবিরোধ নেই। বছর আমুল ফিল অর্থাৎ হস্তি বাহিনী যে বছর কাবা ঘরে
আক্রমণ করেছিল। আবার অনেকে চায়নি, এই কিচ্ছা আমরা বলবো ইনশাআল্লাহ, যে ইয়ামানের বাদশাহ আব্রাহা তিনি বিশাল হাতি বাহিনী এসেছিলেন মক্কাতুল মুকাররমা তথা বাইতুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য। যে বছরে বাইতুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য আব্রাহা আসে, সেই বছরই অর্থাৎ এই ঘটনার মাত্র 50 দিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। সেজন্য ঐতিহাসিক এই ক্ষেত্রে একমত যে এই হস্তি বাহিনীর ঘটনা যে বছর ঘটে, সেই বছরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এর মাঝে কোনো মতবিরোধ নেই। মতবিরোধ যেটি, সেটা হচ্ছে তারিখ নিয়ে, কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বেদা নিহায়াতে অনেক কল উল্লেখ করেছেন, অনেক মত উল্লেখ করেছেন। এবং ইমাম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ যিনি 151 হিজরিতে মারা যান, তার বিখ্যাত গ্রন্থ সির আল মাগাজিতেও তিনি বলেছেন 12 রবিউল আউয়াল, যে 12 রবিউল আউয়াল উপলক্ষ করে আমাদের সমাজে যত সব বেদাত কি সংস্কৃতি চালু হয়েছে। তো 12 রবিউল আউয়ালে যে রেওয়ায়াত, এটি বিশুদ্ধ নয়, কারণ এটি সনদহীন, সনদ নেই। সনদ কি আপনারা তো বোঝেন মনে হয়। সনদ হচ্ছে এই যে আমি বলছি কথা, আপনি শুনছেন, হুবহুব এই কথা আরেকজন শুনবে, আরেকজন শুনবে, এভাবে হুবহুব ওই কথাটা বর্ণনা করা। তো এই ধরনের কোনো বর্ণনাকারী নেই যে 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন। ইমাম ইবনে ইসহাক তার গ্রন্থ শুধু লিখেছেন ব্যাস। ইমাম ইবনে কাসির আরেকটা কথা উল্লেখ করেছেন যে ইমাম ইবনে আসাক রাহিমাহুল্লাহ তারিখে দামেশকে উল্লেখ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 10 তারিখে। তাহলে একটা কল আমরা পেলাম। এবং ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ যিনি 463 হিজরিতে মারা যান, তার বিখ্যাত গ্রন্থ আল ইস্তিআব এবং তাহমিদ উল্লেখ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 8ই রবিউল আউয়াল। আরেকজন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 17ই রমাজান। আরেকটি কল পাওয়া যায়, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সব কিছু উল্লেখ করেছেন যে 24শে রমাজান। আমরা একাধিক কল পাইলাম, একাধিক মত পাইলাম। তে মতের ভিতরে যেটা গ্রহণযোগ্য, একেবারে বিশুদ্ধতার কাছাকাছি, সেটি হচ্ছে 8ই রবিউল আউয়াল। কিভাবে? এই কলটি উল্লেখ করেছেন ইমাম ইবনে বার রাহিমাহুল্লাহ তার ইস্তিআব গ্রন্থে, এবং এই রিওয়ায়াতটি বর্ণনা করেছেন ইমাম মালিক। ইমাম মালিক আপনারা অনেকে জানেন 4 মাযহাবের এক মাযহাবের ইমাম হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যিনি মসজিদ নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের তিনি ইমাম ছিলেন, এবং তাকে বলা হয় ইমাম দারুল হিজরা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যে স্থানে এসেছিলেন সেই স্থানের তিনি ইমাম। তো এই ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটা বর্ণনা করেছেন বিখ্যাত তাবি ইমাম মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি। ইমাম মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি 124 মারা যান, বিখ্যাত তাবি। তিনি এই রিওয়ায়াতটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবের সন্তান জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মুহাম্মাদের কাছ থেকে। আর মুহাম্মদ সে নিজে বর্ণনা করেন তার বাবা জুবাইর ইবনে মুতঈম, আর জুবাইর হচ্ছেন বিখ্যাত সাহাবী। তো এই রিওয়ায়াতের সনদ আছে, এবং এই রিওয়ায়াতের উপর ভিত্তি করে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি নিজেই বলেছেন যে ঐতিহাসিকরা এই সনদকে বিশুদ্ধ বলেছেন এবং বিশুদ্ধতার কাছাকাছি বলে মন্তব্য করেছেন। কয় তারিখ? 8ই রবিউল আউয়াল। আলহামদুলিল্লাহ। এবং ইমাম ইবনে কাসির এটি বলেছেন। কিন্তু আমাদের সমাজে এই 8ই রবিউল আউয়াল মনে হয় 99% মানুষ জানে না, তারও বেশি। তো এই বিষয়ে আসলে আমাদের উচিত সকলকে জানানো। তাই নির্দিষ্ট দিনকে উপলক্ষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা এটি সুসম্মত নয়। নির্দিষ্ট দিন আর অনির্দিষ্ট কোনোটা থেকেই সুসম্মত নয়। তার কারণ হলো এই বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত নয়, সাহাবে কেরামও করেন নাই। আরেকটি বিষয় হচ্ছে যে যারা 12 রবিউল আউয়াল পালন করেন তারা তো এটা ভুল করছেন, কারণ 12 রবিউল আউয়াল এর ব্যাপারে বিশুদ্ধ সনদ নেই একটি, আর যেটি বিশুদ্ধ সনদ সেটির ক্ষেত্রে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আর বিশুদ্ধ হলেও সেই 8ই রবিউল আউয়াল যে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে এমন কোনো রাওয়ায়াত নেই। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। তো তাহলে আমরা জানলাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, আমল ফিলে আর তারিখের ক্ষেত্রে মতভেদ রয়েছে, বিশুদ্ধতার কাছাকাছি 8ই রবিউল আউয়াল।
আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন নামের সম্পর্কে গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম। আজকে নাম সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব, কারণ নাম নিয়ে অনেক সমস্যা রয়েছে। সহিহুল বুখারীতে রাসূলুল্লাহ বলেন, ইন্না লিখামসাতা আসমা, আমার কয়টি নাম রয়েছে? 5টি নাম। রাসূলুল্লাহ নিজেই বলেছেন, আনা আহমাদ, আমার নাম আহমাদ। আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। আনাল মাহি, আমার নাম মাহি। মাহি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, যে এই মাহি এই জন্য আমার নাম, যে এর মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার সকল শিরকিয়াত কুফরিয়াত মুছে দেন। ও আনাল হাসির, আমার নাম হাসির এই জন্য হাসির, যে আমার সামনে কিয়ামতের দিন সকল মানব জাতিকে উপস্থিত করা হবে। আল্লাহু আকবার। ও আনাল আকিব, আমার নাম আকিব, আল্লাযী লাইসা বাদাহু নবী, যে আমার নাম আকিব এই জন্য যে আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আল্লাহু আকবার। স্পষ্ট, কোনো সন্দেহ নেই, কোন রকম অস্পষ্টতা নেই। সুতরাং যারা নবুয়ত দাবি করে, স্পষ্ট তারা গোমরাহ, স্পষ্ট পথভ্রষ্ট, কাফের। কাফের যে নবুয়ত দাবি করবে সে কি? কাফের। প্রিয় ভাইরা আমার, সহিহ মুসলিমে এসেছে আর কিছু নাম বেশি। যে সহিহ মুসলিম এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বলেন, দেখেন নবীজি কত দরদি ছিলেন, কোনো জিনিস গোপন রাখেন নাই। এই রেওয়াত আর স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীকরাম বলতেছেন, ইউসাম্মা লানা আসমাআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার নিজের নামগুলি শুনাইতেন। কি কি? আহমাদ, মুহাম্মদ, এটা তো আমরা বলেছি, সহিহ বুখারীতে এসেছে। এরপর 3টি নাম সহিহ মুসলিম অতিরিক্ত আমরা পাচ্ছি। একটা হচ্ছে কি? নবীউল মুকাফফি। মুকাফফি কেন যায়? যে আমি যথেষ্ট। অকফ মানে স্থগিত, মানে আমার মাধ্যমে সকল নবুয়তের দরদ স্থগিত করে দেওয়া হয়েছে, আমি হলাম সর্বশেষ নবী। মুকাফফি, ব্যাস যথেষ্ট। এবার আসছে নবিয়ুত তওবা, আমি এমন নবী যে আমরা কি করি? আমি এমন নবী যে তওবা, আল্লাহ নবী তওবা করেন নিজে এবং উম্মতের জন্য আল্লাহর কাছে আল্লাহ নবীজি দোয়া করেন। এরপর আল্লাহ নবী আরো বলেছেন, নবী ও রাহমা, আমি দয়ালু নবী। আল্লাহ আকবার। তাহলে এখানে 3টি পাইলাম, ওখানে 5টি, এখানে 3টি, কয়টি হলো? 8টি। ইবনে সাদ রাহিমাহুল্লাহ, যিনি মারা যান 330 হিজরিতে, তার বিখ্যাত গ্রন্থ তাবাকাতে আরেকটি নাম উল্লেখ করেছেন, খাতাম। খাতাম মানে শেষ। তাহলে কয়টি হলো? 9টি। আর ইমাম তিরমিজি আরেক নাম উল্লেখ করেছেন, নবিউল মালাহিম। কয়টি হলো? 10টি। যাই হোক, এই যে 10টি আমরা বললাম, এটি বিশুদ্ধ হাদিস মানে বিশুদ্ধ সনদে 10 নাম আমরা পাই। তো এই 10 নামের ভিতরে মুহাম্মদ, আহমদ, মোহাম্মদ এই দুটি কি প্রসিদ্ধ নাম। আর বাকি যতগুলো বললাম, নবিউল মুকাফফি, নবিউর রাহমা, নবিউত তওবা, এসব কিছু নামের চাইতে সিফাত হিসাবে প্রসিদ্ধ। কি সিফাত? সিফাত মানে বৈশিষ্ট্য, গুণাগুণ। নবিউর রাহমা, তিনি দয়ালু নবী, গুণ তার বৈশিষ্ট্য। প্রিয় ভাইরা আমার, এখানে একটি বিষয় আমাদের জানা দরকার, খুবই জরুরি। আমাদের সমাজে কিন্তু এই নামগুলি কেউ বলে না। কি বলে? কি বলতে পারবেন? দেখি বলেন তো কেউ। আহসানতা, জাযাকাল্লাহ খায়র, মাশাআল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ। হুজুরে পাক। প্রথম কথা হচ্ছে, হুজুর কি আল্লাহ রাসূলের নাম? প্রিয় ভাইরা আমার, ইতিহাসবিদরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত চুলছেরা বিশ্লেষণ করেছেন, পৃথিবীতে কোনো ব্যক্তিকে নিয়ে এত চুলছেরা, এত তাহকিক করা হয় নাই। ইহুদি বলেন, ইহুদিরাও তারা চুলছেরা বিশ্লেষণ করেছে, খ্রিস্টানরাও করেছে, মুসলমান তো করেছেই। আমি অবশ্য প্রথম দাসে বলেছিলাম যে বাংলাদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী সম্পর্কে 1993 সনে এক হিসাবে দেখা গিয়েছিল যে 1000-এরও বেশি বাংলা ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর জীবনী লেখা হয়েছে বাংলা ভাষায়। সেটা কত? আজকে 30 বছর আগেকার হিসাব। তাহলে এই 30 বছর কত কিতাব লেখা হয়েছে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত কিতাব লেখা হয়েছে, এরপরে ফার্সি ভাষা বলেন, উর্দু ভাষা বলেন, আরবি ভাষা বলেন, যত ইতিহাস গ্রন্থ, কোনো গ্রন্থের হুজুর শব্দ পাওয়া যায় না। আমি আশ্চর্য হয়েছি, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওপরই গ্রন্থ। ইমাম ইয়াজ রাহিমাহুল্লাহ, কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ, আশরাফা
তারিফ হুকুক নবীল মুস্তাফা নামে একটি কিতাব রচনা করেছেন, বিখ্যাত কিতাব। এই কিতাবের ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ। সেখানে প্রায় 3 শতাধিক নাম নিয়ে এসেছেন। কত? 3 শতাধিক। এর ভিতর হুজুর নেই। এখন কোথায় আছে? এই হুজুর শব্দটা ভারতীয় মহাদেশে প্রসিদ্ধ। কেন জানেন? এই ভারতীয় মহাদেশে একজন নাম আহমদ বেরেলভি, নাম শুনেছেন? আহমদ রেজা খান বেরেলভি। সে একটা বই লিখেছে মোস্তফা। সে তার এর বইয়ে বহু নাম নিয়ে এসেছেন, এমন এমন নাম যে নাম আল্লাহর শান শৌকাত, আল্লাহর যে মাহাত্ম্য, আল্লাহ যে মহান রব্বুল আলামিন, তার মর্যাদা উপরে স্থান দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। তার ভিতরে একটি হুজুর। হুজুর ফউল ওজনে। কেন জানেন? হুজুর মানে উপস্থিত। আর এই হুজুর শব্দ আজ থেকে 100-150 বছর আগে ভারত মহাদেশে কেউ জানতো না। এর অর্থ হচ্ছে হুজুর। এই জন্য তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির। নবীকে হাজির মানে উপস্থিত, আর নাজির মানে দেখেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উপস্থিত হন এবং দেখেন। সুতরাং আমরা এই জন্য হুজুর বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উচ্চারণ সাথে সাথে তাকে সম্মান দেখাচ্ছে যে তিনি আমাদেরকে দেখছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন। নাউযুবিল্লাহ। এখন হাজির নাজির এই শব্দ ব্যবহার করা কোন মাখলুকাতের জন্য জায়েজ নয়, সম্পূর্ণ হারাম। কারণ হাজির কে? আল্লাহ পাক। আল্লাহ পাকের তার দৃষ্টিশক্তি, তার ইলম সব কিছুই সব সময় সারা পৃথিবী, সারা আসমান সর্বত্রই বিরাজমান। কিন্তু তিনি জাত সত্তানি কোথায়? আরশে আজিমে। সবকিছু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের দেখার বাইরে কিচ্ছু নেই। কিন্তু মাখলুকাতকে দিয়ে দাও এটা সম্পূর্ণ হারাম। তাহলে হুজুর শব্দ বিষয়টা আমরা জানলাম। হুজুর বলা সম্পূর্ণ নিষিদ্ধ। হুজুর পাক এটা আরো বেশি। এটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম না। এখন হুজুর শব্দটা এত নিম্ন স্থানে পৌঁছে গেছে, যার মাথা টুপি, যার শরীরে পাঞ্জাবি বা জুব্বা, বা যার মুখে দাড়ি, তাকে হুজুরও সম্বোধন করা হচ্ছে। এমনকি এটি একটি এখন এমন একটি শব্দে পরিণত হয়েছে, এটাকে বিদ্রুপ, ঠাট্টা বিদ্রুপ। আরে হুজুর, সেই দিনই আমার নিজের কথাই বলি, আমি টাকা দিলাম, আমি একটু তাড়াহুড়ো করবো, আমি বলতেছি ভাই একটু টাকাটা দেন তাড়াতাড়ি। ও একবার রেগে গেছে, আরে হুজুরগুলো মানুষই না। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখছেন কি বললো? আমি তাকে বললাম ভাই একটু তাড়াতাড়ি দেন, আমার একটু তাড়াহুড়ো আছে। ও বলে আরে আপনারা হুজুররা আমার মানুষই না। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তাকে বললাম যে ভাই জান, এমন একটা কথা কইলেন, আপনার এই মুহূর্তে মারা যান, আপনার জানাজা কি বলবে জানেন? আপনার জানাজা এই আমার মতো হুজুর দ্বারাই পড়াইতে হোক। একটু খেয়াল করে কথা বলেন। এই কথা এইভাবে আমি তার জবাব দিছি, হয়তো সে কষ্ট পেয়েছে। তো যাই হোক, তো দেখুন কতটা মানে একটা মানে নিম্ন স্থানে পৌঁছে গেছে হুজুর। অথচ এই হুজুর শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রয়োগ করা হচ্ছে। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাসলা হুজুর বললে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে? না। যেহেতু হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম না, সুতরাং হুজুর বলার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কোনো প্রয়োজন নেই। আর হুজুর বলাতে বিরত থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ যে আমার নাম শুনে আমার প্রতি দরুদ পড়ল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই কেবল আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের মাঝে স্পষ্ট হইল তো প্রিয় ভাই। এখন আসুন, মোহাম্মদ আহমদ নামের ব্যাপারে কিছু রিওয়ায়াত আছে, এটি খুবই সুন্দর, আপনারা শুনে খুশি হবেন। আহমদ রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেছেন, ইমাম আবু নাঈম রাহিমাহুল্লাহ, যিনি 430 হিজরিতে মারা যান, তার বিখ্যাত গ্রন্থ দালাইল নবুয়াতে, যা আমেনা যখন গর্ভবতী, শিশু মুহাম্মদ যখন তার পেটে, তখন তিনি স্বপ্নে দেখেন, রাআত আমিনাতু ফি মানামিহা ফাকিলা লাহা ইন্নাহা ক্বাদ হামিলাত। আমেনা গর্ভবতী হয়েছে, মুহাম্মদ তার পেটে, সে স্বপ্ন দেখছে, তাকে বলা হচ্ছে যে তুমি এমন এক সন্তান বহন করছো, সে হচ্ছে কি খায়রুল বারিয়া, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সন্তান, ও সাইয়্যিদুল আলামিন, এবং তিনি হবেন সারা পৃথিবীর নেতা। আল্লাহ, এটা কে দেখছে? আমেনা স্বপ্নে দেখছে, স্বপ্নে তাকে বলা হচ্ছে ফাইজা বলিতাহু, সুতরাং যখন তুমি এই সন্তানকে জন্ম দেবে,
ফাসাম্মিহি আহমদ ও মুহাম্মাদান, তখন তুমি তার নাম রাখবে আহমদ ও মুহাম্মদ। উল্লেখ করেছেন রিওয়ায়াতটি, বিভিন্ন ঐতিহাসিকরা উল্লেখ করেছেন। আমি বললাম আবু নাঈম আল আসমানী উল্লেখ করেছেন। আরেকটি রিওয়ায়াত এসেছে, আমেনা নিজে বলেন যে আমাকে স্বপ্নে বলা হলো যে তুমি তোমার এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি নাম রাখবে মুহাম্মদ। কেন? এই নামটি এসেছে তাওরাত কিতাবে। কেন? এই নামটি তাওরাত কিতাবে এসেছে। আর আহমদ নামও তুমি রেখো, কারণ আহমদ নামটি ইনজিল কিতাবে এসেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তো গ্রহণযোগ্য মত হচ্ছে এখানে একটি মত পাওয়া যায় যে মোহাম্মদ নাম রেখেছিল দাদা আব্দুল মুত্তালিব, আর আহমদ নাম রেখেছে মা আমেনা। এই নাম যখন রাখা হলো, কারণ এই নামটি আরবের কাছে অস্পষ্ট, কারণ এর অর্থ হচ্ছে প্রশংসিত। এর শুধু ইহুদি খ্রিস্টান বড় পাদ্রী তারা জানতো, কারণ তাদের কিতাবে এগুলো আছে। তো কুরাইশরা লোকেরা এসে আব্দুল মুত্তালিবকে ধরে বলল, আচ্ছা তুমি এই অপরিচিত নাম কেন রাখলে? তখন সে কি জবাব দিচ্ছে, ইয়াহমেদাহু আহলুস সামা, যে আমি এই জন্য নাম রেখেছি যে আসমানে যে মহান সত্তা আছে তিনি আমার এই নাতির প্রশংসা করবে, এবং আসমানে যারা আছে ফেরেশতা মণ্ডলী সহ যারা আছে তারা সকলে প্রশংসা করবে। ও আহলুল আরদ, এবং এই বিস্তৃত পৃথিবীতে যারা আছে তারাও প্রশংসা করবে। আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, তাহলে মোহাম্মদ আহমদের নামের ব্যাপারে আমরা কিছু জানলাম। আরেকটি রিওয়ায়াত এসেছে, সেটি হচ্ছে যে এই মোহাম্মদ এই নামটি কিছু কিছু গোত্রের কাছে পরিচিত ছিল। কেন? যে তারা ওই যে তাওরাত ইনজিল কিতাবে পেয়েছে যে অতি শীঘ্রই মোহাম্মদ নামে এক নবীর, আখিরি জামানা সর্বশেষ নবীর আবির্ভাব ঘটবে। তাই যে সন্তান জন্মগ্রহণ করতেছে সেই সন্তান নাম রাখতো মোহাম্মদ। তাদের আশা কি ছিল? যে না আমার সন্তান নবী হবে আখিরি জামানার। এই ধরনের একটা রেওয়াজ এসেছে। এই জন্য রেওয়াজ হয়ে পড়েছিল কিছু কিছু আরব গোত্রের মাঝে যে মোহাম্মদ ছাড়া আর কিছু জানতো না। কিন্তু আহমদ ছিল অস্পষ্ট, আহমদ ছিল একেবারে আরবের কাছে অস্পষ্ট। মোহাম্মদ কিছু গোত্রের কাছে স্পষ্ট ছিল, যারা জানতো যে মোহাম্মদ নামে আখিরি জামানার নবীর আবির্ভাব ঘটবে, তাই তারা রাখতো। তো সর্বশেষ মোহাম্মদ আহমদ নাম রাখলেন এবং তার আকিকাও হয়ে গেল 7ম দিনে, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন খাতনা অবস্থায়। খাতনা মানে মুসলমানি অবস্থায়। এটা আমরা গত সপ্তাহ বলেছি, যদিও ইখতিলাফ রয়েছে, তবে গ্রহণযোগ্য মত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন খাতনা অবস্থায়। প্রিয় ভাইরা আমার, এখন আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন ইতিম অবস্থায়। প্রায় সকল ঐতিহাসিক উল্লেখ করেছেন ওহুয়া কানা ফি বাতনি উম্মিহি ওয়া আবুহু তুওয়াফিয়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তার মায়ের পেটে, তখন তার বাবা মারা যান। দেখুন কত আশ্চর্যজনক বিষয়। আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআন মাজিদে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনাকে তো ইতিম অবস্থায় পেয়েছিলাম, এরপর আপনাকে আমি আশ্রয় দিয়েছি। দেখুন আশ্রয় সিস্টেমটা কেমন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিম অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। এরপর সর্বপ্রথম যিনি দুধ পান করালেন সে হলো সুয়াইবিয়া, আবু লাহাবের দাসী। এরপর আমেনার মা আমেনার কাছে কিছুদিন থাকলেন। এরপর দেখুন নবজাতক শিশুকে নিয়ে হালিমা চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের কাছে তার বাসা ছিল। এই ঘটনা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে শুধু আল্লাহ পাকের যে কথা, ফাআওয়া, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। দেখুন কিভাবে আশ্রয় আল্লাহ পাক দিলেন। নবজাতক শিশু অবস্থায় আশ্রয় দিলেন হালিমার কোলে। এরপর একটি ঘটনার প্রেক্ষিতে সেটি বক্ষ যে বিদীর্ণ করা হয়, মানে বক্ষ বিদীর্ণ করে কলিজা পরিষ্কার করা হয়, এই দৃশ্যের পরে হালিমা আবার শিশু মোহাম্মদকে মার কাছে রেখে যান। মার কাছে 2 বছর তিনি আশ্রয় পান। এরপর মা জননীও মারা যায়। দেখুন কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখ, কেন এত কিছু, সর্বশেষ এটা বলে দেব। প্রিয় ভাইরা আমার, আমেনার কাছে 2 বছর থাকা অবস্থায় আমেনা শিশু মোহাম্মদকে নিয়ে স্বামী
আবদুল্লাহর কবর জিয়ারতের জন্য মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। বাবা তো আগে মারা গেছে। বাবা কেন মারা গেছে এর কারণ হিসেবে ঐতিহাসিক উল্লেখ করেছেন যে দাদা আব্দুল মোত্তালিব তার প্রিয় সন্তান আবদুল্লাহকে বলল যে তুমি মদিনার ভালো ভালো খেজুর পাওয়া যায়, মদিনা থেকে খেজুর নিয়ে আসো। মদিনায় পাঠাইলেন খেজুর কিনে নিয়ে আসার জন্য। মদিনায় গেলেন, খেজুর নিয়ে আসছেন, মক্কা অভিমুখে রওনা দিয়েছেন। মাঝ পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। কি আবদুল্লাহ ইসলামের বাবা অসুস্থ হয়ে পড়লে তিনি সেখানে মারা যান। এরপর তাকে তার নানানির বংশের আদি বিন নাসার নামক গোত্রে তাকে দাফন করা হয়। তো বহু বছর পর স্ত্রীর তো স্বামীর কথা মনে পড়েই তার শিশু মোহাম্মদকে নিয়ে স্বামীর কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হলেন। সঙ্গে ছিলেন উম্মে আইমান। উম্মে আইমান হলো সে আব্দুল মোত্তালিবের দাসী, খেদমত করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনার। তাহলে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মে আইমান আর আমেনা তিনজন মিলে যালেন মদিনায়। মদিনা পথে রওনা দিয়ে জিয়ারত করে আসছেন। মক্কা অভিমুখে রওনা দিয়েছেন। মক্কা অভিমুখে রওনা দিয়ে মক্কার কাছাকাছি আসছেন আবওয়া নামক স্থানে। এই আবওয়া নামক স্থানে যখন পৌঁছলেন তখন আমিনা অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আহারে শিশু মোহাম্মদ ভারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কায় এসে দাদার দরজার কাছে দাঁড়াইলেন। উম্মে আইমানও সাথে আছে। দাদা দরজা খুলে দেখে দুজন মানুষ। দাদা আব্দুল মোত্তালিব বললেন, তোমরা গিয়েছ তিনজন, কিন্তু দুজন কেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন রেওয়ায়েত এসেছে, কোনটা সহি, কোনটা দাঈফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে অজস্র পানি পড়ছে। দাদা আব্দুল মোত্তালিব নিজেকে কন্ট্রোল করলেন, কারণ দাদা সেও যদি নাতির এই ক্রন্দন মাখা মুখ দেখে তিনিও যদি নরম হয়ে যান, দুর্বল হয়ে পড়েন, তাহলে তো শিশু মোহাম্মদ আর বেশি কষ্ট পাবে। তাই শিশু মোহাম্মদকে জড়িয়ে ধরে বললেন, ইয়া বুনাইয়া লা তাকাফ ওয়ালা তাহজান আনা উকাফিলুকা। ওহে বৎস, তুমি চিন্তা করিও না, তুমি কান্না করিও না, তোমার লালন পালনের দায়িত্ব আমি নিব। আমি নিয়ে নিলাম, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো কান্নার কারণ নেই। দাদা আব্দুল মোত্তালিব দায়িত্ব নিয়ে নিলেন। দেখুন, মাত্র 2 বছর যেতে না যেতেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এত মারাত্মক মর্মাহত হৃদয় বিদারক ঘটনা। দাদা আব্দুল মোত্তালিব একদিন এই শিশু মোহাম্মদকে একটি কাজের জন্য পাঠাইলেন। উল্লেখ করেছেন বিভিন্ন ঐতিহাসিক যে একদিন দাদা আব্দুল মোত্তালিব নাতিকে বললেন, একটি উট হারাইয়া গেছে, একটি উটটি নিয়ে আসো। আবু আলা তার বিখ্যাত গ্রন্থ নিয়ে এসেছেন রেওয়ায়াতটি, এবং ইমাম আল হাকিম তার মুস্তাদরাকে ঘটনাটি নিয়ে এসেছেন। শিশু মোহাম্মদকে পাঠাইয়া দিয়েছেন উট হারিয়ে গেছে নিয়ে আসার জন্য। ধুধু মরু প্রান্তর, পাহাড়ে ঘেরা এ অঞ্চলে কোথায় উট চলে গেছে, কিভাবে শিশু মোহাম্মদ পাবে? কিন্তু দাদা আব্দুল মোত্তালিব হঠাৎ করে ভুলটা করে ফেলেছেন। তাই তিনি এত চিন্তিত হয়ে পড়লেন, তিনি বিমর্ষ হয়ে পড়লেন। তাই সঙ্গে সঙ্গে কাবা ঘরে চলে গেলেন ছুটে। হায় সর্বনাশ, আমি কি ভুল করলাম? আমার এই ছোট বৎস কোথায় যাবে, কিভাবে উঠকে পাবে? তাই দেখুন, কাবা ঘরে গিয়ে কাবা ঘরের চতুর্পাশে তোয়াফ করছে আর বলছে আল্লাহর কাছে, রব্বি রুদ্দা ইলাইয়া রাকিবি মুহাম্মাদা। আল্লাহ, হে আমার প্রভু, আমার নাতি যে উটের ওপর বহন করত, আমার নাতি যে উটের উপর আরোহণ করত, সে উটটিকে আপনি ফিরিয়ে দিন। এভাবে সে দোয়া করছে আর কাবা ঘর তোয়াফ করছে। কিছুক্ষণ পরে আশ্চর্য, কিছুক্ষণ পর শিশু মোহাম্মদ উটকে নিয়ে হাজির হলেন। আল্লাহু আকবার। এরপর দাদা আব্দুল মোত্তালিব শপথ করলেন, আল্লাহি লা আবআসুকা আবাদান। এরপর তিনি শপথ করে বললেন, ওহে আমার বৎস, আমি আর জিন্দেগিতে তোমাকে কোনো কাজের জন্য পাঠাবো না। আল্লাহু আকবার। দাদা এত ভালোবাসতো যে ওই দিন উল্লেখ করেছেন যে কাবা ঘরের পাশে দাদার যে বিছানা ছিল নির্দিষ্ট, এই বিছানায় কেউই বসতো না একমাত্র শিশু মোহাম্মদ ছাড়া।
দাদা বিদায় নিয়ে চলে গেলেন। শেষ করে দেব, সংক্ষেপে বলছি। দাদা বিদায় নিয়ে চলে গেলেন। তিনি দাদার মায়া মমতা থেকে বঞ্চিত হয়ে গেলেন। আল্লাহ পাক আশ্রয় দিলেন কার কাছে? চাচা আবু তালেবের কাছে। চাচা আবু তালেব তার বাবা কত ভালোবাসত শিশু মোহাম্মদকে, সেই দৃশ্য সে সচক্ষে দেখেছে। তাই চাচা আবু তালেব ভাতিজাকে এত ভালোবাসত, আশ্চর্যজনক। তেমন ইতিহাসটা বলতেছেন যে বলেন, ওয়াকানা শাদীদুল ইতিনা বিবনি আখিহি মুহাম্মদ ফাকানা লা ইয়ানামু ইল্লা ওয়া মুহাম্মদ ইলা জানবিহি। যে চাচা আবু তালেব এত ভালোবাসতেন ভাতিজা মুহাম্মদকে যে যখন ঘুমাইতে যাইতো তখনও তাকে তার পাশে রাখত। আল্লাহু আকবার। এমনকি ওয়ালা ইয়াখরুজু ইল্লা মাআহু, যে চাচা আবু তালেব বের হতো না, একাকী বের হতো না যতক্ষণ না শিশু মোহাম্মদকে সঙ্গে নিত। ওয়া ইয়াখুসসুহু বিত্তাম, এমনকি খাবারে যে সুস্বাদু খাবার ছিল সে সাদাগুলো, সে খাদ্যগুলি নির্ধারিত করে রাখতো ভাতিজা মোহাম্মদের জন্য। আল্লাহু আকবার। খাবার নির্ধারিত করে রাখতো। এমনকি নিজে নিজে বেরো হতো না শিশু মোহাম্মদকে ছাড়া। কারণ হলো যে তাকে যদি রেখে আমি চলে যাই, না জানি সে কি কষ্ট পায় কিনা, না জানি কেউ কোনো গালি দেয় কিনা। এমনকি ওয়ালা ইয়াকুলু ইল্লা ইনদামা ইয়াহদুরু মুহাম্মদ, এমনকি কোনো খাবারই খাইতো না দুপুরবেলা, রাত, সকাল, যতক্ষণ পর্যন্ত না শিশু মোহাম্মদ তার কাছে থাকে। এত ভালোবাসত আবু তালেব। বলছেন এভাবেই আবু তালেব মৃত্যু পর্যন্ত মুহাম্মদকে ভালোবেসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য বলা হয় দীর্ঘ 50 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন, দেখাশোনা করেছেন চাচা আবু তালেব। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, নসিবে হেদায়াত মেলে নাই। পীর ভাইরা আমার, এই যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়ার ব্যাখ্যা, আল্লাহ পাক বললেন, হে নবী আমি আপনাকে আশ্রয় দিয়েছি, ইতিম অবস্থা আপনি এসেছেন পৃথিবীতে। প্রথমে আশ্রয় দিলাম হালিমার কোলে, এরপর আশ্রয় দিলাম আবার তার মার কাছে, এবার আশ্রয় দিলাম দাদার কাছে, এবার আশ্রয় দিলাম চাচা আবু তালেবের কাছে। এরপরে চাচা আবু তালেব চলে গেলেন, দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। এরপর আশ্রয় দিলাম আমার নেককার বান্দাদের, কি সাহাবে কেরাম, আল্লাহ সাল্লামের সাহাবের মাধ্যমে মদিনায় শান্তিপূর্ণ একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। ইনশাআল্লাহ আলোচনা পর্বতে আসবো। তো প্রিয় ভাইরা আমার, তাহলে আজকে আমরা এটা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় এবং কিভাবে তিনি আশ্রয় পেয়েছেন সেই ঘটনা জানলাম। এখন একটি প্রশ্ন হয়তো অনেকের হতে পারে যে আল্লাহ পাক যাকে নবী হিসেবে পাঠাবেন তাকে কেন এতিম অবস্থায় দুনিয়াতে পাঠাইলেন? তিনি তো সবচেয়ে প্রিয় বান্দা, তার প্রতি তো আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা বেশি, সুতরাং তাকে শিশুকাল থেকেই এত কষ্ট কাঠিন্য কেন হলো? প্রিয় ভাইরা আমার, কষ্টের মাধ্যমে যেটি অর্জন হয়, সুখ শান্তিতে থাকা অবস্থা সেটি অর্জন হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতিম অবস্থায় দেওয়ার অন্যতম প্রধান হিকমাত হচ্ছে, ওইখানে উল্লেখ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর জীবনের জন্য বড় শিক্ষা যে তিনি পরবর্তীতে বিশাল দায়িত্ব প্রাপ্ত হবেন, রিসালাত দায়িত্ব পাবেন, নবুয়তের দায়িত্ব পাবেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে তাকে বহু ঝড় ঝাপটা তাকে বহন করতে হবে, বহু বিপদ আপদের সম্মুখীন হতে হবে। তাই এই বিশাল বিপদের মাঝে সে যাতে করে ধৈর্যশীলতা অবলম্বন করতে পারে, সে যাতে করে তার শিশুকালের কষ্ট কঠিনতা এখনও সে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারে, সেজন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতিম অবস্থায় দুনিয়াতে পাঠাইলেন। দেখুন, প্রতিটি নবী রাসূলের তার শিশুকাল শৈশবকাল খুব কঠিনতম। কারণ হলো এই শিশুকাল থেকেই যেন তার এই যোগ্যতায় অভিজ্ঞতা গড়ে ওঠে যে ভবিষ্যতে যে বিপদ আপদ আসবে সেগুলো সে যেন অত্যন্ত হিকমতের সাথে ধৈর্যতার সাথে মোকাবেলা করতে পারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আজকে আলোচনা এখানেই শেষ। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব ইরহাসাতুন নবুয়া। এটি খুবই আশ্চর্যজনক যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি নবী হবেন, এই নবুয়াত তিনি পাবেন, নবুয়াত পাওয়ার আগ মুহূর্তে যে চিহ্ন যে আলামত, সে আলামত সম্পর্কে আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ আমরা সামনে আবার আসব। আপনারা যে উপস্থিত হয়েছে আমাদের সকলে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের হায়াত তাইয়্যিবা দান করুন, আমাদের সকলকে আল্লাহ পাক ক্ষমা করুন। যারা অসুস্থ তাদেরকে আল্লাহ পাক সুস্থতা দান করুন, যারা ঋণগ্রস্ত হয়ে রয়েছেন তারা আল্লাহ পাক ঋণ পরিশোধ করতে তৌফিক দান করুন।
আল্লাহ পাক এই মসজিদকে কবুল করুন। আপনারা সকলে এই মসজিদে আসবেন। এই মসজিদের আশেপাশে জনবসতি খুবই অল্প, এখনও বসত বাড়ি গড়ে ওঠে নাই। কিছু কিছু গড়ে উঠেছে, তারাও আসেন, আবার অনেকে আসেন না। আল্লাহ পাক সকলকেই তৌফিক দান করুন, আসার তৌফিক দান করুন। আপনারা যা দূর দূরান্ত থেকে আসে, ওই যে আমার কিছু ভাই আসছে ধানমন্ডি থেকে এসেছে, পুরানা ঢাকা থেকে এসেছে। আল্লাহ আকবার। আল্লাহ পাক আপনাদের এই জায়গায় এখানে দান করুন। ইনশাআল্লাহ আসার সময় আরও বন্ধুদেরকে সাথে করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এই আলোচনাটা আজকে যে শুনলেন, আমার তো মনে হয় অনেক কিছু নতুন শুনেছেন, যে আলোচনাগুলো আমাদের সমাজে বা আমাদের দেশে আলোচনা হয় না, বিশেষ করে নামের ক্ষেত্রে এবং তার ইতিম অবস্থার যে ঘটনা, সেক্ষেত্রে আরও পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনা আসবে, আমরা সেগুলো শুনবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কোনো প্রশ্ন আছে আপনাদের? বলো। পীরে কামেল মুহাদ্দিস, এই কথাটা পীরে কামেল কি কোনো মানুষের জন্য প্রযোজ্য? পীরে কামেল মুহাদ্দিস মাশাআল্লাহ, আমার ভাই কিন্তু একবারে আমাদের সবসময় শ্রোতা, প্রায় সপ্তাহ উনি আসেন। ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে পীরে কামেল মুহাদ্দিস এগুলো কি মানুষের নাম নাকি, মানে এগুলো নামের এগুলো রাখার বা এগুলো টাইটেল দেওয়ার কারণ কি? পীরে কামেল মানে ও পরিপূর্ণ পীর হয়ে গেছে, ঠিক আছে। আর মুহাদ্দিস, মুফাসসির, মুহাদ্দিস ওই ব্যক্তি যে ব্যক্তি হাদিস বর্ণনা করে হাদিসের ব্যাখ্যা দেয়। মুফাসসির ওই ব্যক্তি যে তাফসীর করে তাফসীর ব্যাখ্যা দেয়। আর পীরে কামেল এটি আমাদের দেশের একটি ধোঁকাবাজি কি বক্তব্য, মানে শব্দ বা বাক্য, মানে এটি দ্বারা সাধারণ অজ্ঞ, মূর্খ, এমনকি শিক্ষিত কিছু আছে তাদেরকে ধোঁকা দেওয়া। তার মানে উনি পীরে কামেল বলতে ওনার ব্যাপারে এটা বলা হচ্ছে যে উনি একেবারে নেককার দিক দিয়ে, ফরেজগারের দিক দিয়ে, তাকওয়ার দিক দিয়ে উনি একবারে পরিপূর্ণতা লাভ করেছেন। সুতরাং উনি যে মুরিদ দেন, উনি যে কি বলেন বায়াত করান, এটাই ঠিক এবং এখানে আমাদের যাইতে হবে, এটা আমাদের গ্রহণ করতে হবে। এই জন্য প্রতিটি পীর তার নামের সাথে পীরে কামেল, শায়েক, অমুক টুমুক বহু কথা। মূলত পীর ফার্সি শব্দের অর্থ হচ্ছে বুড়া, এটা কি বুড়া মানুষ। তো এই বুড়া মানুষ এটা আমাদের দেশে প্রচলন করা হয়েছে যে ইনি একবার আল্লামাতুদ দাহার, ইনি একবারে মত্তাকে পরেজগারের সবচেয়ে বড় কিছু। এগুলো সম্পূর্ণ ধোঁকাবাজি কথা। এই ধোঁকাবাজি কথা দিয়ে সাধারণ মানুষদেরকে মুরিদ বানানো হচ্ছে। মূল কথা হচ্ছে এর নাম রাখাও নাজায়েজ এবং মুরিদ দেওয়াও নাজায়েজ, এবং এই মুরিদ দেওয়ার জন্য দরগা শরীফ কি সব আছে না আমাদের দেশে, এগুলো বানানো, এগুলো স্থানে যাওয়া সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। এগুলো কাছ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আচ্ছা, আমি ওনাকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে এই ফিরে কামেল, এই কথাটা তো ফির অর্থ হলো আল্লাহর, ফির অর্থ হলো বন্ধু, আর কামেল মানে পরিপূর্ণ। তো সূরা ইউনূসের 65 আয়াত আমি ওনাকে বললাম, উনি বলতেছে দেখেন এই যে ফিরে কামেল, এর অর্থ হলো উনি বেদাত, শিরক সব কিছু মুক্ত। যাই হোক, ওনারা বুঝাবেই, ওনাদের ব্যবসা ঠিক রাখার জন্য ওনারা বুঝাবে ভালোটা দিয়েই, কিন্তু মূলত ভ্রান্ত, এটা ভ্রান্তই। আলহামদুলিল্লাহ। তুমি মুখে বলো, ভালো হবে, মুখে সংক্ষিপ্ত মুখে বলেন। আমার মামার বাড়িতে আমার 3-4জন মামাতো বোন আছে, নানি আছে, মামি আছে। মামা থাকে আমাদের সাথে ঢাকায়, আপনার ব্যবসার জন্য দিকে থাকে, তার ঘর সংসার সব তো গ্রামে। এখন মামা কি তার গ্রাম সংসার ছেড়ে আমাদের সাথে থাকতে পারবে কিনা, আমি আচ্ছা হ্যাঁ, প্রশ্ন করেছেন যে মামার ঘর সংসার আছে, মামার ফ্যামিলিও আছে, তার সন্তানও আছে, মামা এখন তার ফ্যামিলি ঘর সংসার ছেড়ে আমাদের সাথে থাকতে পারবে কিনা। তো এটির দিক রয়েছে দুটি। একটি হচ্ছে যে মামা কী জন্য আছে। যদি এমন হয় যে ফ্যামিলি ওখানে আছে, সে জীবিকা উপার্জনের জন্য এখানে আছে, জীবিকা উপার্জনের জন্য আছে, এখানে চাকরি বাকরি করে ব্যবসা করে, এটা ঠিক আছে, জায়েজ। আর একটি আছে কি যে না, সে এটা দ্বিতীয় পর্যায়ে, এটা একবার না জায়েজ। সেটি কি, সে না এই ঘর সংসার ছেড়ে এখানে থাকে, নিজের মতো থাকে, এটা হারাম। কারণ একজন মুসলমান, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
তোমার প্রত্যেকজন দায়িত্বশীল, তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। ফাররাজুলু রাইন আল আহলিহি, সুতরাং একজন ব্যক্তি সে দায়িত্বশীল তার পরিবারের ব্যাপারে, আর তার পরিবার সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করা হবে সে সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কিনা। সুতরাং একজন বিবাহিত পুরুষ এর জন্য এটা সম্পূর্ণ হারাম, সে ফ্যামিলিকে ছেড়ে থাকবে। হ্যাঁ, এই জন্য যেমন অনেক আছেন এখানে, অনেক ভাইরা আছেন জীবিকা অন্বেষণের জন্য আসছেন, কল করছেন, মোবাইলে যোগাযোগ নিচ্ছেন, প্রতি মাসে যা হচ্ছে ফ্যামিলি খরচের জন্য পাঠাচ্ছেন, আলহামদুলিল্লাহ এটা জায়েজ রয়েছে, কিন্তু এটা ছাড়া অন্যভাবে থাকা না জায়েজ। আর আমি কি আমার মামার বাড়িতে বেড়াতে যেতে পারবো? ওদিকে সব তো মামাতো বোন এখনো পুরুষ একটা প্রশ্ন হচ্ছে যে আমার মামাতো বোনেরা আছে মামার বাড়িতে, মামাতো ওখানে পুরুষও কেউ নাই, তে ওখানে আমি মামাতো ভাই হিসেবে যাইতে পারি কিনা। এখানে যে বড় বিষয় সেটি হচ্ছে যে সকলের জন্য এটি, মানে ফ্যামিলি থেকে যখন কেউ বের হবে জীবিকা অন্বেষণের জন্য হোক, চাকরি বাকরি, সবই তো মূল উদ্দেশ্য জীবিকা, তাহলে অবশ্য তাকে খেয়াল করতে হবে যে তার বাড়ির স্ত্রী এবং যে মেয়েগুলি আছে তাদেরকে কে দেখাশোনা করবে। কারণ মহিলাদেরকে তো আসলে তো দুর্বল, তারা পুরা মানব জাতিকে আল্লাহ পাক খুলিকাল ইনসান তো আইফ আল্লাহ পাক বলেছেন যে আমি মানব জাতিকে দুর্বল হিসেবে সৃষ্টি করেছি, আর এই দুর্বল মানুষের মাঝে আর মহিলারা আরো বেশি দুর্বল। সুতরাং মহিলাদের এক রাত পর্যন্ত, একদিন সময় পর্যন্ত কোথাও সফর করা একাকী হারাম, মহরম সারা। সুতরাং একটি মহিলা, একটা ফ্যামিলি, তাদের বাড়িতে বসবাসের অবস্থায় বাজার, তারপরে তাদের অনেক কিছু প্রয়োজন হয়, সেই বিষয়াদি সম্পর্কে সকলকে নজর রাখতে হবে। এমন কোনো মহরম ব্যক্তিকে রাখা যায় কিনা, যেমন হতে পারে চাচা আছে, মামা আছে, বা ওখানে তারা দেখাশোনা করে, সেজন্য আমি বাইরে আসছি, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এগুলো যদি কেউ কি না থাকে, তাহলে ইসলামের বৈধতা দেয় না যে মহিলাদেরকে এক জায়গায় রেখে চলে আসা। তো আমার ভাইয়ের যে প্রশ্ন সেটা হচ্ছে যে আসলে যাওয়াতে বাধা নেই, মামার বাড়িতে, চাচার বাড়িতে, সেখানে চাচা তো বোনেরা আছে, মামা তো বোনেরা আছে, বা চাচা নেই মামা নেই, যাওয়াতে বাধা নেই। তবে এখানে যেটি বাধা সেটা হচ্ছে তাদের সঙ্গে দেখা করা যাবে না। আপনি যান, কাজ শেষ চলে আসেন, প্রয়োজন যেমন মামা পাঠাচ্ছে যে তুমি বাড়ি যাও, যে এই কাজটা সেরে আসো, হ্যাঁ সমস্যা নেই। মামা তো বোনের সাথে দেখা করাও যাবে না, মামির সঙ্গে দেখা করা যাবে না, ঠিক তেমনি চাচার সঙ্গে দেখা করা যাবে না, চাচা বোনের সাথে দেখা করা যাবে না, খালার সঙ্গে দেখা, খালার তো এটা মহরম। তো বুঝে আসছে এখন পর্দার আড়াল থেকে সব কিছু যাবে, খাবার টাবার সব কিছু এইটা পর্দার আড়াল থেকে তারা দেবে, কথাবার্তা বলা যাবে, সমস্যা নেই, লাবাস। আর মহিলাদের সালাতে পায়ের পাতা মানে না রাখলে কি সালাত হবে? হঠাৎ যদি বের হয়ে যায় তার চুল। মহিলাদের নামাজের রত অবস্থায় তাদের পর্দা, তাকে বলা হয় সতর, তারা কতটুকু সতর ঢাকবে। এক্ষেত্রে সকল ঐক্যমত যে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে ঢেকে তা নামাজ পড়বে। হ্যাঁ, সে ঢেকে নামাজ পড়ছে, হঠাৎ করে শিশু এসে কাপড় টান দিচ্ছে, স্বাভাবিক একটা দিলাম, আছে না বাড়িতে ছোটো বাচ্চারা আছে, কাপড় ধরে টান মারে, মাথার ওড়না ধরে টান মারে নামাজের অবস্থায়, এটা আজুর, এটা কি অজর। ঠিক তেমনইভাবে এ অজর গ্রহণযোগ্য, এমত অবস্থায় তার নামাজ করতে হবে না। ঠিক এমত অবস্থায় পুরা মাথা এবং পা পর্যন্ত ঢেকেছে, কিন্তু তার হঠাৎ ওড়নাটা পড়ে গেছে বা মাথাটার চুল কিছু বের হয়ে গেছে, কি অনিচ্ছাকৃতভাবে হয়ে যাবে। আর একটা হিসেবে সেটা হচ্ছে চেহারা খুলে রাখা, মহিলারা চেহারা খুলে রাখতে পারবে নামাজ অবস্থায়, যদি ফেতনা না থাকে। ফেতনা অর্থ যদি তার মনে হয় যে নামাজ দাঁড়িয়ে গেছি, বেগানা পুরুষ সামনে আসবে, আমাকে দেখবে, তাহলেও সে এমত অবস্থা কী করবে, মাথা থেকে নিচ দিকে ওড়না ঝুলিয়ে দিবে, যাতে করে কেউ তার চেহারা না দেখতে পারে, এটা। আর হাতের ব্যাপারে বলা হয়েছে যে এই কবজি পর্যন্তটুকু এটাও খুলে রাখতে পারে, পায়ের পাতাটুকু নামাজ অবস্থায় খুলে রাখতে পারে, কোনো সমস্যা নেই। তো অবশ্যই খেয়াল রাখতে হবে একেবারে এ পর্যন্ত, মনে রাখবেন মহিলাদের, এবং পায়ের একবার পাতা পর্যন্ত সম্পূর্ণ যে শরীর আবৃত্তি যেটাকে বলে, সে আবৃত্তি করে তাকে নামাজ পড়তে হবে। এরপরে যদি কোনো কিছু হয়ে যায় আলহামদুলিল্লাহ। ইচ্ছাকৃত তো মানে ইয়া করে ঢাকে না পায়। না, ইচ্ছাকৃত না ঢাকে,
তাহলে যেমন মাথা ঢাকলো না, মাথার চুল ঢাকলো না, তাহলে তো নামাজ বাতিল। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন যে বালেগা মহিলার ওড়না দিয়ে নামাজ পড়তে হবে। আচ্ছা, মাথা পায়ের পাতা খোলা থাকে, সমস্যা না, সমস্যা, পায়ের পাতার সমস্যা নেই। বললাম তো পায়ের পাতা আর এই হাতের এই পর্যন্ত সমস্যা। হ্যাঁ, আচ্ছা। আর দোয়ার মাহফিল, আমরা তো দোয়ার মাহফিল যেতে চাই না, কিন্তু আমার বাইরে খোঁজ করেছে আশেপাশে সব বাড়ি হচ্ছে দোয়ার মাহফিল, যেতে চাই না। আমাদের একবার শুনে প্রশ্ন করেছেন দোয়া মাহফিল, এটা আমাদের দেশের যুগ যুগ ধরে চলে আসা একটি রেওয়াজ। কে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বাসা বাড়ি করলে দাওয়াত করে যে আসেন আমার বাড়িতে উদ্বোধন করবো, একটু দোয়ায় শরীক হন। আসলে এই উদ্বোধন অনুষ্ঠানে খাওয়াতে কোনো বাধা নেই। কেউ যদি আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য খাওয়ায় যে আমি বাড়ির উদ্বোধন করব, আসেন আপনাদেরকে আল্লাহ শুকর গুজারের জন্য আমি আপনার খাওয়াবো, লাভ আসলে জায়েজ রয়েছে, সমস্যা নেই। কিন্তু এখানে মূলত যেটি সমস্যা সেটা হচ্ছে কি দোয়া। এই দোয়াটা কি ইবাদত না? হ্যাঁ, আর ইবাদত কি? এটা আপনার তাওকিফিয়া, মানে কোরআন সুন্নাহ দ্বারা একেবারে স্থগিত। অর্থাৎ কোরআন সুন্নাহ যেভাবে যে ইবাদত করার কথা সেভাবে পালন করতে হবে। তাই যেহেতু দোয়া ইবাদত, তাই এই ইবাদত যেভাবে এসে সেভাবে পালন করতে হবে। বাড়ি উদ্বোধন কেন্দ্রিক যেহেতু দোয়ার কোনো রেওয়াজ কি নাই, পদ্ধতি কোরআনে হাদিসে নেই, তাই এটা পড়া যাবে না। অনেকে বলে সমস্যা না, যেমন আল্লাহ রাসূল দাওয়াত খান নাই, খাইছেন। সাহাবেরা আনাস রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাসূল গিয়েছেন, খাইছেন, খাওয়ার পর দোয়া দিয়েছেন, দোয়া করেছে কি আল্লাহ বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি, হ্যাঁ আল্লাহ পাক তার ধন সম্পদ সব কিছু বরকত দান করুন। ঠিক আছে, এভাবেই ভাইজান নিয়াত করবে আল্লাহ সন্তোষের জন্য, আমার এই বিল্ডিং আমার বাড়ি বানাইলাম, আমি দোকান দিলাম, আমি গাড়ি কিনলাম, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য আমি লোকদের খাওয়াইতেছি, এই নিয়ত সে খাওয়াইবে, তার আশা আল্লাহ পূর্ণ করবে। কিন্তু ওখানে সম্মিলিতভাবে এই যে দোয়া করা, এটা না জায়েজ, এগুলো বিদাত। আমার তো মনে হয় বুঝে আসছে। আরেকটা আমি শুনছি ইসলামিক কুলক্ষণ তো হারাম, আমি বলছি সুলক্ষণ জায়েজ আছে। সুলক্ষণ এটা কিরকম আছে একটা উদাহরণ? কুলক্ষণটা কি সেটাকে জানতে হবে। তার কি কুলক্ষণ বলতে কি বুঝাচ্ছে? সুলক্ষণ আর কুলক্ষণ এগুলো জাহিলদের কাজ। যেমন এটা বলা যাবে সুলক্ষণ, শুনছি জায়েজ। আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ জায়গার না, সুলক্ষণটা কি আমার কাছে অস্পষ্ট, এটা কেউ কি বলতে পারবেন? সুলক্ষণ নেওয়া যায় অনেকের আছে ধারণা যে টিক 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 করলো হ্যাঁ, যে এটা হবে, এরকম একটা কুলক্ষণ। ওইটা সুলক্ষণ নাকি আছে? যাই হোক, এটা আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে তাফাউল খায়ের, এটা বলা হচ্ছে যে ভালো কথা। আল্লাহ হাসান ভালো কথা বলতেন এবং ভালো কথা কারোর প্রতি ভালো ধারণা পোষণ, এটা ইসলাম সম্মত। যেমন ধরেন একজন ব্যক্তি সুন্দর একটা কবিতা আবৃত্তি করছে, তখন ও মাশাআল্লাহ তাফাউল খায়ের, তোমার খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, এর মাধ্যমে আল্লাহ পাক তোমাকে বড় করুক। এই যে এই ধরনের আশাকাঙ্ক্ষা নিয়ে তার ব্যাপারে এই ধারণা পোষণ করা যায়, এটাকে তাফুল খায়ের বলা হয়তো। যাই হোক, এটা সুলক্ষণ কুলক্ষণ এই বিষয়গুলো যেগুলো আসি আমাদের কিতাবে, অর্থাৎ আকিদার কিতাবে, সেটা জাহিলদের কিছু কুসংস্কার। যেমন তারা বের হওয়ার সময় যদি তারা কিছু জিনিস যেমন ভুলে গেছে, রাস্তার মাঝখানে যে মনে পড়ছে আর আজকে বের হওয়া যাবে না, এটা গিল সমস্যা। হ্যাঁ, এই ধরনের কিছু। তারপর তারা এই যে পাথর মারত, 5টা পাথর যদি ওইখানে পৌঁছে তাহলে তারা রওনা দিত, যদি না পৌঁছে না আর বের হওয়া যাবে না, সমস্যা, ক্ষতি হবে, এই ধরনের কিছু এসেছে। আচ্ছা, আর এটা আমি দুইজনকে জিজ্ঞেস করছি। এটা হলো আপুর আছে 40 টাকা পাইছে, বাসায় না ফেলেছে, কি বুঝলাম না? টাকাটা আছে 40 টাকা রাস্তায় পাইছে। মানে রাস্তায় টাকার সংখ্যা বলবেন না। যদি কখনো টাকা পান, আমার ভাই প্রশ্ন হচ্ছে টাকা পেয়েছি রাস্তায় কি করব, এটা তো টাকা পাওয়ার পর টাকার সংখ্যা বলবেন না, আপনার বিজ্ঞপ্তি দিবেন, কারণ সংখ্যা বলে যে এসে দাবি করবে। সংখ্যা না পেয়ে সিস্টেম হলো হারানোর জিনিস সেটির কেউ যদি পরে পায় তাহলে তাকে এটা এলান করতে হবে, তার কাছে রেখে দিতে হবে। যদি এটা পছন্দ জাতীয় জিনিস না হয়, খাদ্যদ্রব্য পচে যাবে, তাহলে এটাকে যতদিন থাকবে ততদিন তার কাছে রাখতে হবে, যতদিন পর্যন্ত এর মালিক না পাবে। আর যদি নষ্ট হওয়া সম্পর্কিত জিনিস হয়ে থাকে তাহলে বলা হয়েছে যে এগুলো ওই ব্যক্তি নিয়েতে যে আল্লাহ যে এই জিনিসের মালিক
তার নিয়তে আমি দান করলাম, গরিব ফকির মিসকিন দিয়ে দেবেন, তারা খেয়ে নেবে। আর ওই যে টাকা পয়সা যেটা নষ্ট হবে না, তো এগুলো নিজের কাছে রেখে দেবেন, 1 বছর পর্যন্ত আপনি এলান করবেন। যদি না পান তাহলে এটা ওই ব্যক্তির নিয়তে আপনি দান করে দেবেন, আল্লাহ পাক ওই ব্যক্তি আমলে ইনশাআল্লাহ নেকি দিয়ে দিবেন। আর অনেকে বলে যে হুজুর, প্রথমে যে প্রশ্ন করে যে হুজুর পাক বলা যায়, হ্যাঁ যে হুজুরের তারা ব্যাখ্যা দেওয়া হচ্ছে হুজুর মানে হচ্ছে শিক্ষক, হ্যাঁ সেই হিসাবে নাকি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর বলে। মাশাআল্লাহ, আমাদের একবার প্রশ্ন করেছেন হুজুর, হুজুর বলা যাবে কিনা। কারণ হুজুর বলা যাবে এই হিসাবে তারা যুক্তিও দেখান যে হুজুর মানে শিক্ষক, হুজুর মানে সম্মানিত, হুজুর মানে জনাব, হুজুর মানে হাজরত, জনাব, এগুলো বুঝান যে এই জন্য আমরা এটা হুজুর বলি। আসলে ব্যাপারটা এটা না। ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামগুলি দিলেন, ইন্নালি আসমা, আল্লাহ নিজেই বলছেন যে আমার নাম রয়েছে, সেটা আমাদের কাছে ভালো লাগলো না, আমরা নিজে বানাইলাম। একটাবার চিন্তা করে দেখুন কতটুকু আমরা বেয়াদবি করলাম। হ্যাঁ, হুজুর শব্দটা যেটাই ব্যাখ্যা দেন, যেটাই যুক্তি দেন, এটা রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে তার নামের কথা আমাদেরকে জানাইয়া দিলেন, সেই নাম আমাদের কাছে পছন্দ হলো না, আমরা একটা বানাইয়া দিলাম, এটা কত বড় বেয়াদবি করলাম না আমরা। এটা একটা। আর একটা বিষয় হচ্ছে যে হাজের নাজের কাজে রাখি দেয়। হাজের নাজের কেন আপনারা মনে করেন? আরব বিশ্বের তো তারা সম্মান দিতে পারে না, তারা তো কখনো হুজুর বলে না, এবং তাদের কিতাবে ওইটাই এসেছে যে হুজুর এটা হাজার থেকে এসেছে। অতএব এই যুক্তি অযৌক্তিক, এই যুক্তি অযৌক্তিক, এই যুক্তিতে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে বিকৃত করে হুজুর বলা যাবে না। আর আমি যদি এখন গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই, তো এখন জোহরের টাইম হয়ে গেছে, আমি আবার লঞ্চেও আছি, তো এখন বাড়ি পৌঁছতে পৌঁছতে আসর হয়ে গেছে, তো এখন আমি কি করবো? এটা সফর অবস্থায়, সুন্দর প্রশ্ন, মানে প্রশ্ন ধরন হচ্ছে, আমি এটা শেষ প্রশ্ন, আর প্রশ্ন নেই ইনশাআল্লাহ, অনেক সময় হয়ে গেছে, আমাদের ভাইয়ের রং দিতে আসছে। সর্বশেষ প্রশ্ন, যে ভাইটা প্রশ্ন হচ্ছে, আমি জহরের সময় বের হচ্ছি, আমি লঞ্চে গিয়ে আসর পড়তে পারবো কিনা সন্দেহ, এমত অবস্থা কি করব? প্রিয় ভাইয়ের আমার, ইসলাম খুবই সহজ। বিশেষত দেখেন, সফর অবস্থায় মানুষ ক্লান্ত থাকে, তাই তাদেরকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। জহরের সময় কেউ যদি সফর উদ্দেশ্যে বের হয়, তাদের জন্য এটি জায়েজ রয়েছে, সে জহরের সময় জহর নামাজটা পড়বে, ঠিক ওই সময় আসর নামাজটা নিয়ে এসে আদায় করবে, এই একটা সিস্টেম। আর সে যদি মনে করে যে না, এখন আমার তাড়াহুড়া রয়েছে, আমি জহর নামাজ পড়তে পারছি না, তাহলে তার জহর নামাজ পড়ার দরকার নেই। তার জায়েজ কি, সে ওই আসরের সময় আসর নামাজ তো পড়লই, আবার ওই সময় জহর নামাজটা নিয়ে যাবে, পড়বে। বুঝে আসছে? মানে তাকদিম তাখির, মানে জহরের সময় আসরকে নিয়ে আসা পরে দুটো একসাথে পড়া জায়েজ আছে, আবার আপনি জহরটাকে আসরের সময় নিয়ে গিয়ে দুটো একসাথে পড়া জায়েজ আছে। এটা আপনার জন্য সুবিধা হলো না? ঠিক তেমন মাগরিব এসাও, মাগরিবের সময় আপনি সফর করছেন বা সফর অবস্থায় আছেন, মসজিদ কিছু পাচ্ছেন না, তখন আপনাদের এটা জায়েজ আছে। ইসলাম বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি মাগরিবের নামাজ এশারে গিয়ে পড়বেন, অর্থাৎ এশারের সাথে মাগরিব জমা করে পড়বেন। আর যদি আপনার মনে হয় যে না, আমি এশার নামাজ পড়তে পারবো না, রাতে কোথায় থাকি না থাকি, কখন কি হয় না হয়, আমি মাগরিবের সাথে এশার পড়ে নেব, এটাও জায়েজ রয়েছে। আলহামদুলিল্লাহ। বুঝে আসছে? রাকাত সঙ্গে তো এটা স্পষ্ট, 4 রাকাত নামাজ সফর অবস্থায়, 2 রাকাত, মাগরিব 3 রাকাত। সুন্নত পড়া যাবে না, সুন্নত পড়া যাবে না, নফল পড়া যাবে। কেন সুন্নত পড়া যাবে না? সুন্নত রাতে বা 12 রাকাত, ফজরের আগে এটা পড়বেন, কারণ ফজরের আগে যে সুন্নত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় পড়েছেন। বাকি যে সুন্নতগুলো আছে, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পর 2 রাকাত, এগুলো পড়বেন না। তবে যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদ পড়ার অভ্যাস থেকে থাকে, নফল নামাজ পড়ার অভ্যাস থেকে থাকে, তাহলে সে ব্যক্তিগুলো আদায় করতে পারবে, জায়েজ রয়েছে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।